নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি, স্বাদ মুখে লেগে থাকার মতো একদম নরম তুলতুলে একটা পিঠের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে কিন্তু একদম সহজ, খেতে অসাধারণ লাগবে, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে সকলে পছন্দ না করে এটা পারবে না। খুব সুন্দরভাবে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠে পছন্দ করবে। শীতের সিজনে সবাই কিন্তু পিঠে কম বেশি পছন্দ করে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট শুরু করছি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। সবার প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। এবার ওই জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের বাটির 1 বাটি সুজি এর মধ্যে দিয়ে দিলাম। সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি থেকে একটু বেশি পরিমাণে জল, মানে সুজিটা পেস্ট করতে ঠিক যতটা পরিমাণ জল লাগবে সেই বুঝে কিন্তু এখানে জলটা দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে আমি খুব সুন্দর করে সুজির একটা পেস্ট বানিয়ে আনবো। তারপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এবার বোলের মধ্যে পেস্ট করা সুজিটা এবার এর মধ্যে ঢেলে নিলাম। এখানে সুজির ব্যাটারটা অনেকটাই ঘন, তার কারণে কিন্তু এখানে কিছুটা জল আরও মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জার ধোয়া কিছুটা পরিমাণ জল। আর এই ব্যাটারের ঘনত্ব খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি কিন্তু গাঢ়ও থাকবে না। আমি কিন্তু সবার শেষে তোমাদের দেখিয়ে দেব ঠিক কী ঘনত্বের ব্যাটারটা এখানে রেডি করতে হবে। আজকে তোমাদের সঙ্গে দারুণ সহজ এবং মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠে রেসিপি শেয়ার করব, যেটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে জানাবে। তোমাদের দেওয়া লাইক আর একটা সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। খুব সহজ একটা পিঠে রেসিপি বন্ধুরা, মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা বানিয়ে নেওয়া হয়ে যায়। আমি এখানে তোমাদের বলে রাখি বন্ধুরা, আমি যে সুজিটা ব্যবহার করেছি সেটা কিন্তু সরুদানা সুজি ব্যবহার করেছি। তোমরা এখানে সরুদানা মোটা দানা যে কোনো সুজি ব্যবহার করতে পারো, তবে এইভাবে একটু পেস্ট করে নেবে, তাহলে কিন্তু পিঠেটা রেডি করতে একদম কম সময় লাগবে, ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, তোমাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাই একটু। ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার রেডি করতে হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি কিন্তু এটা ঘনও না। পিঠেটা কিন্তু একদম পারফেক্ট হবে, তবে জলটা একটু বেশি কম তোমাদের লাগতে পারে, দেখে বুঝে একটু জলটা ব্যবহার করবে অল্প অল্প করে দিয়ে। এবার এখানে আরও কয়েকটা উপকরণ আমি ঝটপট মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার কিছুটা পরিমাণ কোরানো নারকেল। এই পিঠের মধ্যে নারকেল কোড়াটা ব্যবহার করলে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই নারকেলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে পিঠেটা দারুণ কিন্তু মুখে স্বাদ লেগে থাকার মতো হবে। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। তারপর আবারও খুব ভালো করে লবণ আর নারকেলটাকে এই সুজির ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আশা করছি এই পিঠে রেসিপিটা তোমাদের দেখার পর বানাতে ইচ্ছে করবে। এটা এতটাই একটা সহজ পিঠে রেসিপি, বানাতে যেমন সহজ বন্ধুরা, খেতে বড়ই ভালো লাগে। আর এই রেসিপিটা কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট যেহেতু বানানো হয়ে যায়, তোমরা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। তো এবার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, তারপর চলো তোমাদেরকে এই পিঠেটা বানিয়ে দেখাই। তারপর পিঠেটা বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। যে কোনো কড়াইতে কিন্তু পিঠেটা রেডি হবে। তারপর অল্প পরিমাণ তেলের মধ্যে ব্রাশ করে দিচ্ছি। নামমাত্র তেল দিয়ে বন্ধুরা পিঠেটা রেডি হয়ে যাবে। প্যানটা এবার মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশি গরম করলে হবে না, এরকম মিডিয়াম গরম থাকা অবস্থায় খুব ভালো করে আবারও ব্যাটারটাকে একটু মিশিয়ে নিয়ে এখান থেকে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে প্যানের হাতলটা ধরে এইভাবে ঘুরিয়ে সরু চাকলি পিঠের মতো একটা গোল শেপ দিয়ে দিব। কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবে ওপরের দিকটা এইভাবে শুকনো ভাব হতে শুরু করেছে। যেহেতু নারকেলটা দেওয়া আছে তার কারণেই দেখো এইভাবে কিন্তু গোটা গোটা দেখাচ্ছে। আর এই নারকেলটা মুখে যখন পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি এখানে তাজা মানে ফ্রেশ নারকেলটাই ব্যবহার করেছি। তোমরা এখানে চাইলে বাজারের কেনা শুকনো নারকেলের গুঁড়োটাও ব্যবহার করতে পারো, তবে তাজা নারকেলটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেই কিন্তু পিঠেগুলোকে রেডি করতে হবে।
তোমরা চাইলে এখানে একটু ঢাকাও দিয়ে দিতে পারো, তবে আমি এখানে আর কোনো রকম ঢাকা দিলাম না। দেখো বন্ধুরা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এটাকে আমি পাটিসাপটার মতো এইভাবে রোল করে নেব, মানে ভাঁজ দিয়ে যাব। দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে নিয়েছি, তবে এটাকে এক সাইডে এইভাবে সরিয়ে রেখে দিলাম। আমি কিন্তু এটাকে তুলবো না এখন। এবার আবারও সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি একদম লোতেই রেখেছি। লোতে রেখে পিঠেগুলো বানালে খুব সুন্দর কিন্তু পিঠেটা রেডি হবে। তারপরে আবারও এখান থেকে এক হাতা দিয়ে দিব, আবারও একটু গোল শেপ দিয়ে দিব। আবারও একটা পিঠে প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর, মানে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে। যখন পুরোপুরি ওপরের দিকটা আগের মতো করে শুকিয়ে যাবে, তারপরেই দেখবে পিঠেটাকে আবারও রোল করতে হবে। পুরোপুরি শুকিয়ে গেছে। দেখো বন্ধুরা, যেই সাইডে পিঠেটাকে সরিয়ে রেখেছিলাম সেই সাইডে কিন্তু পিঠেটাকে আবারও রোল করে নেব। একদম সহজ কিন্তু পিঠেটা বানানো। একবার যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা খুব সহজে পিঠেটা বানিয়ে নিতে পারবে। তো এখনও কিন্তু পিঠেটাকে আমি তুলবো না। দুটো পিঠে এখানে রোল করে নিয়েছি। এখন আমি আরও একটা পিঠে একইভাবে রোল করে নেব। একইভাবে দেখো বন্ধুরা, পিঠের উপরের দিকটা পুরোপুরি যখন শুকিয়ে গেছে, তো যেই রোলটা এক সাইডে সরিয়ে রেখেছিলাম পিঠের রোলটা, আবারও দেখো এটাকে আমি রোল করে নিয়েছি। তো বন্ধুরা দেখো এই পিঠেটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে যতটা ব্যাটার আছে আরও একটা পিঠে আমার রেডি হয়ে যাবে। তো আমি আর একটা পিঠে রেডি করে নিয়ে তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দুটো পিঠে একদম রেডি হয়ে গেছে, একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই পিঠেগুলোকে আমি কেটে নেব। একটা ছুরি দিয়ে ঠিক এইভাবে করে পিঠেগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে পিঠেগুলো। প্রত্যেকটা পিঠেই কিন্তু এইভাবে করে কেটে নিতে হবে। পিঠেগুলোকে কিন্তু বন্ধুরা এইভাবেই খাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এইভাবেই খেতে পারো, নরম একদম তুলতুলে হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু পিঠেটা বানানোর সময় এখানে কোনো রকম মিষ্টির ব্যবহার করিনি, মানে চিনির ব্যবহার করিনি, কারণ আমি এখানে একটা মালাই রেডি করব। সেই মালাইতে কিন্তু অল্প একটু মিষ্টির ব্যবহার করব। তোমরা যদি এইভাবে শুকনো পিঠে পছন্দ করো তাহলে এর মধ্যে একটু চিনি দিয়ে পিঠেটা বানিয়ে নেবে। তো এবার ঝটপট একটা মালাই রেডি করে নেব, দেখতে থাকো। গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ওই একই ফ্রাইং প্যান। এবার প্যানের মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড দুধ। আর এই দুধটা আগে থেকে একটু জাল দিয়ে ঘন করে ফুটিয়ে রেখেছি, তাতে কিন্তু এই মালাইটা রেডি করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু ফুটিয়ে রেখেছি একটু ঘন করেই কিন্তু আছে, আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করলাম, আর তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধটাও জলের সঙ্গে গুলে লিকুইড দুধে পরিণত করে এখানে ব্যবহার করতে পারো। এবার এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু খুব সুন্দর কিন্তু আরও ভালো টেস্ট আসবে। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে এখানে গুঁড়ো দুধটা টোটালি স্কিপ করতে পারো। তবে দিলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। দুধটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিয়েছি। আর যেহেতু ঘন করা আছে দুধটা আগে থেকে, তাহলে কিন্তু খুব বেশিক্ষণ এই মালাইটা রেডি করতে সময় লাগবে না। সঙ্গে 4টে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে এই পিঠের মধ্যে। এবার খুব ভালো করে একটু দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে। দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা এখানে খুব বেশি দেব না, আমি এখানে 3 চামচ চিনি দিচ্ছি, ছোট চামচে 3 চামচ। তবে মিষ্টিটা তোমরা যেভাবে পছন্দ করো, একটু বেশি কম ঠিক সেইভাবেই কিন্তু দিয়ে দেবে। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আরও একবার ভালো করে একটু ফুটিয়ে দেওয়ার পরে কিন্তু পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। খুব ভালো করে চিনিটা মিশে গেছে এখন। এবার দেখো বন্ধুরা আগে থেকে কেটে রাখা পিঠেগুলো একে একে এই দুধের মধ্যে আমি ছেড়ে দিই। গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়ামে করে দিলাম।
সব পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি আর ভালো করে এখানে 2 মিনিট মতো ফুটে গেলেই কিন্তু পিঠেগুলো একদম রেডি। খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই, 2 মিনিট মতো এখানে ভালো করে ফুটিয়ে নেব, তাতে পিঠেগুলো একদম কিন্তু নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে কিন্তু দুধটাও এই পিঠের মধ্যে ঢুকে যাবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। অবশ্যই এই পিঠেটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের আমার এই আজকের পিঠে রেসিপিটা কেমন লাগলো। হালকা হাতে পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখানে আমার সব পিঠেগুলো রেডি হয়ে গেছে, মানে দেখো মালাইটা অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আর ফোটাবো না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই পিঠেগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আর এই মালাইটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার পিঠেগুলোকে একটা পাত্রে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সব পিঠেগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা, সব থেকে বড় কথা এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এতটা নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে আর খুবই পছন্দ হবে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। একটা পিঠে কতটা নরম তুলতুলে হয়েছে আমি তোমাদের কেটেও দেখাচ্ছি, তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর পারফেক্টভাবে পিঠেটা রেডি হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু এই পিঠের মধ্যে বোঝা যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতেই পারছো এই পিঠেটা অসাধারণ স্বাদের হয়। তাহলে বন্ধুরা, আমার এই আজকের পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।